করলেন, ইব্রাহিম বললেন, আরে নমরুদ, তোমার যে ক্ষমতা আছে, মরাকে জিন্দা করতে পারো, জিন্দাকে মরা মারতে পারো, দেখাও তো দেখি, কেমনে দেখাও। নমরুদ ডাক দে বলো, জেলের দারোগাকে বললেন, 2টা আসামি নিয়ে আসবা, যার মৃত্যুদণ্ড হয়েছে তারে নিয়ে আসবা, আর যে সবচেয়ে কম সাজাপ্রাপ্ত আসামি তাকেও নিয়ে আসবা। 2জন কয়েদিকে নিয়ে আসা হলো। যিনি সবচেয়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত কয়েদি ছিল, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। নমরুদ তারে একবারে বেকসুর খালাস করে দিয়ে বলল, যা তোরে খালাস দিয়ে দিলাম। আর যে লোকটা একবারে কম সাজাপ্রাপ্ত, নমরুদ বলল, এই মুহূর্তে তাকে হত্যা করো। নমরুদ তাকে হত্যা করে বলল, ইব্রাহিম, দেখছিস আমি বাঁচাইতেও পারি, আমি মারতেও পারি। এরা ইব্রাহিম, তোর আল্লাহর কি আর কোনো ক্ষমতা আসেনি? নমরুদ আল্লাহর ক্ষমতা দেখতে চায়। আল্লাহর খলিল ডাক দে বলেন, এ নমরুদ, হ্যাঁ আল্লাহর আর একটা ক্ষমতা আছে রে। নমরুদ বলে, কি ক্ষমতা বলো? আমার মালিক আমার আল্লাহ প্রত্যেক দিন পূর্ব আকাশ থেকে সূর্য উঠাইয়া পশ্চিম আকাশে আমার আল্লাহ ডুবাই দেয়। নমরুদ রে, তোর যদি ক্ষমতা থাকে রে, পশ্চিম আকাশ থেকে সূর্যটারে উঠাইয়া পূর্ব আকাশে একবার ডুবাইয়া দেখ, তোর 14 গোষ্ঠী নিয়েও চেষ্টা করিয়া দেখ, পারিস কিনা রে নমরুদ আমার আল্লাহর বিরুদ্ধে? একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। নমরুদ এবার বুঝতে পারছে জায়গা মতো ধরা পড়ে গেছে। ডাক দে কয়, না রে ইব্রাহিম, তোর এই অবান্তর মন গড়া কথা চলবে না। তুই আমরার প্রতিমা ভাঙছিস, আমাদের প্রতিমা ভেঙে ফেলেছিস, তোকে শাস্তি দেওয়া লাগবে। নমরুদ এবার সালিশ বসলো, মিটিং বসলো, এরা কি করে শাস্তি দেওয়া যায়। লোকেরা বললো, এরা আগুনে পুরাই মারো, আগুনে পুরাই দেই। আল্লাহর খলিলকে আগুনে পুরানোর জন্য নমরুদ সারা পৃথিবী থেকে কাঠ জোগাড়, সারা ইরাকের মানুষ কাঠ জোগাড় করছে। সারা ইরাকের মানুষ কাঠ জোগাড় করার পরে আল্লাহর খলিলকে আগুনের মধ্যে পোড়ায় মারবে। মহিলারা মানত করলো, যদি আমার মনের আশা পুরা হয় তো নমরুদ রে, এই ইব্রাহিম রে পোড়ানোর জন্য আমি কাঠ জোগাড় করে দেব। বিরাট কাঠ জোগাড় করা হলো। নমরুদ এবার ডাক দে বলতেছে, কি করবা? বিরাট বড় গর্ত খনন করো, ওই গর্তের ভিতরে কাঠগুলি ঢেলে দিয়ে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হোক। বিরাট কাঠ জোগাড় করা হলো। গর্তের মধ্যে কাঠগুলি ফেলাইয়া তৈল ঢেলে দিয়ে তারা আগুন জ্বালাইল। কোনো বর্ণনায় আসছে 2 মাইল দূর থেকে আগুনের উত্তাপে মানুষ কাছে যাইতে পারে নাই। কোন কোন বর্ণনায় আসছে পাখি আকাশ দিয়ে উড়ে যাওয়ার সময় প্রচন্ড উত্তাপে পাখিগুলি পুড়ে পুড়ে জমিনে পড়ে যাইত। কোন বর্ণনায় 25 মাইল দূর থেকে আগুনের তাপে মানুষ কাছে যাইতে পারত না। এত পরিমাণে আগুন জ্বালাইছে আল্লাহর খলিলকে পোড়ানোর জন্যে। সারা পৃথিবী আল্লাহর ইব্রাহিমের বিরুদ্ধে, আর আমার আল্লাহ ইব্রাহিমের পক্ষে। বিজয় আমার আল্লাহর হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওমাইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলা হবে, কিন্তু কি করে আগুনের মধ্যে ফেলাইবে? কাছেই তো যাওয়া যায় না, কেমনে আগুনের মধ্যে ফেলায়? চিন্তায় পড়ে গেল নমরুদ। আবার নতুন করে মিটিং কল করছে, কি করে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালানো যায়। হাদিসের মধ্যে আসছে ইরাকের কুর্দিস্তানের এক কুর্দি, ইরাকের কুর্দিস্তান, কুর্দি নামক একটা এলাকা আছে, এখানে কুর্দিরা বাস করে।
কুর্দি জনপদ জনগোষ্ঠীরা বাস করে। কুর্দি আগে থেকেই কুর্দি। আমরা বাঙালি উপজাতি, সিলেটি, চট্টগ্রামী, চাটগাঁই, ফরিদপুরি, বরিশালী, হবিগঞ্জে এরকম যেমন নাম আছে, ওই ইরাকের একটা অঞ্চল আছে কুর্দিস্তান, এখানে কুর্দি নামক জনগোষ্ঠীরা বসবাস করে। এই কুর্দিদের ভিতরে একজন এসে বলল, বাদশা নমরুদ, আমি একটা মেশিন বানাই দিব, একটা কামান বানাই দিব, একটা অস্ত্র বানাই দিব, ওই অস্ত্রের মাথার মধ্যে বসাইয়া ইব্রাহিম রে ছাইড়ে দিবা, ও আগুনের মধ্যে যাইয়া পড়ে যাবে, দূর থেকে বাইরে দিব। বলে এই অস্ত্রের নাম কি? বলে এই অস্ত্রের নাম মিনজাবিন। মিনজাবিন হলো আগে পাথর মারার অস্ত্র। পাথরগুলি বসাইয়া বিরাট বড় 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 প্রাসাদ বিল্ডিংয়ে পাথর মারা হতো মিনজাবিন নামক অস্ত্র দিয়ে। সর্বপ্রথম এই লোকটা মিনজাবিন তৈরি করেছিল আল্লাহর খলিলের বিরুদ্ধে, আল্লাহর খলিলকে আগুনের মধ্যে ফেলানোর জন্য। আল্লাহর নবী বললেন, ও আমার উম্মতরা তোমরা শোনো শোনো, আল্লাহর খলিলকে আগুনের মধ্যে ফেলানোর জন্য যে মিনজাবিন বানাইছিল, ওর শাস্তিটা হলো কি জানোনি? ওর শাস্তি হলো ওকে আল্লাহ পাক মাটির মধ্যে ততদিন পর্যন্ত ডুবাইতে থাকবে, কিয়ামত পর্যন্ত তাকে মাটির মধ্যে ডুবাইতে থাকবে। অর্থাৎ সপ্ত জমিনের নিচ পর্যন্ত তাকে শাস্তি দিয়ে নিতে 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 থাকবে। একবার জোরে বলবেন কি নাউজুবিল্লাহ। কঠিন শাস্তি তাকে দেওয়া হবে। এই মিনজাবিন যিনি আল্লাহর খলিলের বিরুদ্ধে বানিয়েছিল, মিনজাবিনের উপর বসাইয়া আল্লাহর খলিলের রশি ধরে টান দেওয়া হয় আগুনের মধ্যে ফেলানোর জন্য। সৃষ্টির সমস্ত প্রাণীরা আল্লাহকে বলল, আল্লাহ যদি আপনি বলেন আপনার খলিলের বিরুদ্ধে যে আগুন জ্বালানো হয়েছে, আমরা এই আগুনগুলি নিভাইয়ে দিব। আল্লাহ বললেন না। সমস্ত প্রাণীরা আল্লাহকে বলল, আল্লাহ হুকুম দেন আমরা আগুন নিভাইয়ে আসবো। আল্লাহ বললেন না। বন্ধু, একটা প্রাণী, এই প্রাণীর নাম হলো গিরগিটি। গিরগিটি ফু মারতেছে। আল্লাহ ডাক দিছে, এরা গিরগিটি ফু দিস কেন রে? বলে ইব্রাহিমের আগুন যাতে বেশি করে জ্বলে এই জন্য ফু দেই। আচ্ছা আপনারা বলেন, ছোট্ট একটা প্রাণী গিরগিটি, এ ফু দিলে কি 3 মাইল দূরে যায়? ওর ফুতে কি আর আগুন জ্বলবে? কিন্তু সে চেষ্টা করেছিল আল্লাহর খলিলের ইজ্জতের বিরুদ্ধে দাঁড়াইয়া। আল্লাহর নবী আল্লাহর খলিলের ইজ্জতের বিরুদ্ধে, আল্লাহর খলিলের বিরুদ্ধে দাঁড়াইয়া আগুন জ্বালানোর জন্য ফু দিয়েছে। ফু দিয়েছে এক গিরগিটি। আল্লাহর হাবিব বলেন, উম্মত, ও আল্লাহর খলিলের বিরুদ্ধে ফু মারছে, কিয়ামত পর্যন্ত যত গিরগিটি তোমরা পাবা, পাইলে ওরে পিঠে মারবা, মারলেই তোমাদের আমলনামায় নেকি, এক বাড়িতে মারলে 100 নেকি। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। হ্যাঁ হবিগঞ্জের মুসলমান, গিরগিটি আল্লাহর খলিলের বিরুদ্ধে লাগার জন্য জীবন তার ধ্বংস হয়ে গেল, বংশ তার ধ্বংস হয়ে গেল, অভিশপ্ত হয়ে গেল সারা বংশ। এই জন্য একটা কথা সারা জীবন মনে রাখবেন, যে কোনো বিষয়ে আল্লাহ এবং তার নবীর পক্ষে থাকবেন, জীবন চলে যাবে, আল্লাহ নবীর পক্ষ ছাড়া যাবে না। কথা কোন ঠিক কিনা? জীবন চলে যাবে, জীবন চলে যাবে, জীবন চলে যাবে, আল্লাহ নবীর পক্ষ ছাড়া যাবে না, পক্ষ ছাড়া যাবে না। পাকিস্তানি মিলিটারি বাঙালিরে কয়, তুই হিন্দু না মুসলমান? বলে আমি মুসলমান। তো কালমা বাতা, কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এ মুসলমান, আল্লাহর খলিলকে আগুনের মধ্যে ফেলানো হবে। মিনজাবিনের রশি ধরে টানে, কিন্তু মিনজাবিন ওঠে না। নমরুদ আবার মিটিং কল করলো, ব্যাপার কি?
মিনজাবিনের রশি ধরে টানা হয়, মিনজাবিন নড়ে না। কারণ কি? এই সময় মিস্টার আজাজিল, চিনছেন তো? আজাজিলের বাপের নাম হলো খবিস, মার নাম হলো নীলবিষ। আজাজিলের বাবার নাম খবিস আর নীলবিষ। এই খবিস আর নীলবিষের পেটে আল্লাহ একটা সন্তান দিয়েছিল, তার নাম আজাজিল, ইবলিস। এই ইবলিস মানব রূপ ধরিয়া একবারে লাঠির উপরে ভর দিয়া নমরুদের দরবারে গেছে। নমরুদ ডাক দেখে, বুড়া কি জন্য আইছো? এ বুড়া, তোমার পরিচয় কি? ইবলিস ডাক দে বলে, আনা শাইখুল আলা, আমি এদেশের সবচেয়ে বড় বুড়া। কি জন্য তুমি আইছো? বলে, তোমার উপকার করার জন্য আসছি। তুমি বুড়া, আমি আমার কি উপকার করবা? বলে, হ্যাঁ। এরে নমরুদ, তোমরা যা দেখো, আমি যা দেখি তোমরা তা দেখো না। কথা তো সত্য। ইবলিস যেটা দেখে নমরুদ তো আর সেটা দেখে না। বলে, কি দেখো? বলে, আল্লাহর ফেরেশতারা মিনজাবিনের রশি ধরে বসে আছে, যতই টানো খুদার খলিলকে আগুনের মধ্যে ফালানো যাবে না। যদি ওই রহমতের ফেরেশতা তাড়াইতে চাও, তাহলে ওইখানে কিছু পুরুষ আর নারী উলঙ্গ করে নাচাও, ড্যান্স দেওয়াও। আমার দেশে দেখবেন উলঙ্গপনা বেড়ে গেছে। কিছু নারী পুরুষকে উলঙ্গ করে যদি নাচাইতে পারো, খুদার রহমতের ফেরেশতা চলে যাবে, আল্লাহর খলিলকে আগুনের মধ্যে ফালাইতে পারবা। নতুবা পৃথিবীর সব মানুষ যদি চেষ্টা করো, আল্লাহর খলিলের মিনজাবিনের রশি টেনে লড়াইতে পারবা না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মিনজাবিনের রশি ফেরেশতা সরানোর জন্য নমরুদ এবার কিছু নারী আর পুরুষ নিয়ে আসছে, যুবতী সুন্দরী সুরসী, অর্ধ উলঙ্গ করে যখন নাচাইতে লাগলো, রহমতের ফেরেশতা চলে গেল। এই জন্য দেখবেন আমার দেশের যত নারীরা বেহাপনা অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরে, ওদের জন্য খোদার রহমতের ফেরেশতা আসে না। ওদের কারণে রহমত আমাদের থেকে দূরে চলে যায়। কথা কোন ঠিক কিনা? বাবাজি, রহমতের ফেরেশতা চলে গেল, মিনজাবিনের রশি ধরে টান দেওয়া হলো। আল্লাহর খলিল উড়ে উড়ে, অর্থাৎ মিনজাবিনের ধাক্কায় আল্লাহর খলিল উড়ে উড়ে আগুনের মধ্যে যাচ্ছে। জিবরাইল আমিন এসে বলেন, হুজুর, আপনি যদি বলেন তাহলে আপনাকে এখানে আগুনের উপর থেকে আমি ধরে রাখবো। আল্লাহর খলিল ডাক দিয়েছে, জিবরাইল, আমি ছাড়া আর খলিল তো পৃথিবীতে কেউ নাই। আল্লাহ যদি চায় আমাকে আগুনের মধ্যে ফেলে দিবে, আর আল্লাহ যদি চায় আমাকে আগুন থেকে বাঁচাবে। জিবরাইল, এখন তোমার আর আমার কোনো প্রয়োজন নাই। জিবরাইল, আপনার প্রয়োজন নাই, আপনি চলে যান। আগুনের মধ্যে পড়তেছে আল্লাহর খলিল। আল্লাহ আর দেরি করলেন না, ডাক দিছেন, ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ ডাক দিছে, হে আগুন, তুমি আমার ইব্রাহিমের উপরে আয়ার কন্ডিশন হও, আমার ইব্রাহিমের জন্য তুমি আয়ার কন্ডিশন হয়ে যাও। তাফসীরের মধ্যে আসছে, যদি সালাম শব্দ না বলতেন তাহলে ইব্রাহিমের বড় কষ্ট হতো, হয় ঠান্ডা হয়ে যেত। বেশি ঠান্ডায় আল্লাহর খলিলের কষ্ট হতো, কিন্তু আল্লাহ বলেন, সালামুন আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য তুমি সালাম হয়ে যাও, আয়ার কন্ডিশন হয়ে যাও। আগুন এইরকম আয়ার কন্ডিশন হয়ে গেল, না গরম না ঠান্ডা। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে একদিন না 40 দিন, মতান্তরে 50 দিন